ওয়েলকাম টু দ্য ক্রিপ্টো। আমি জয়। আজকে আমি আপনাদেরকে বলবো পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এইসব ঠিক রেখে কীভাবে ট্রেড করবেন। তো এইগুলো যখন আমরা ঠিক রাখবো তখন আমাদের ট্রেডের অ্যাকুরেসি আরও বেশি বেড়ে যাবে। এই যে আমি এখানে কিছু লিখে রেখেছি, আমি একটু বোঝাই বলি। আপনি মনে করেন মার্কেটে এসেছেন $1000 নিয়ে ট্রেড করতে, তো স্টার্ট করবেন আপনি $1000 দিয়ে। এখন $1000 কি আপনি একটা কয়েনের ভিতরে ইনভেস্ট করবেন? কখনোই না। এটা হচ্ছে বোকামি, একদম বোকামি। এইটা কখনোই করতে যাবেন না। বা আপনি কি মনে করেন দুই একটা কয়েন ইনভেস্ট করবেন? তাও না, মোটেও না। কারণ $1000 অনেক বড় একটা ফান্ড, সেটা আপনি একটা দুইটা কয়েনে কেন ইনভেস্ট করে রাখবেন? আর সেই কয়েনগুলো কোনগুলো? মিম কয়েন ইনভেস্ট করবেন। আর মিম কয়েনে তো কখনো ইনভেস্ট করবেন না, কারণ মিম কয়েন ওই যে $1 দিয়ে ইনভেস্ট করে মনে করেন $500 নিচ্ছে, বা $100 ইনভেস্ট করে সেটাকে $10,000 করতেছে। এগুলো ভাই লাখে একজন হয়, সেগুলো আপনার আমার দ্বারা সম্ভব হবে না। এই কারণে মিম কয়েন থেকে সবসময়ের জন্য দূরে থাকবেন। আর মিম কয়েন হুটহাট করে ওদের কোনো গ্যারান্টি থাকে না, ওরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এখন আমি একটু বলি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। আপনি মনে করেন $1000 নিয়ে ট্রেডে এসেছেন। এখন আপনি শর্ট টার্মের জন্য, এখন শর্ট টার্ম কি? শর্ট টার্ম হচ্ছে অল্প সময়ের ভিতরে আপনি ট্রেড নিয়ে বেরিয়ে যাবেন। তো শর্ট টার্মের ভিতরে হচ্ছে মানে স্কেলপিং করে, আর হচ্ছে ডে ট্রেডিং করে। স্কেলপিং কি? তো স্কেলপিংয়ের উপরে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখেন আমাদের এখানে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আমি এখানে 3-4টা ভিডিও দিয়েছি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই 3টা ভিডিও দেখলে আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারবেন। মানে একদম শর্ট 2-3টা ক্যান্ডেল বা একদিন 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার ভিতরে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। দুই একটা ক্যান্ডেলের ভিতরে আমি একটু দেখাই, দেখেন এই যে এই সব জায়গায় এন্ট্রি নিয়ে, এই যে এই সব জায়গায় এন্ট্রি নিয়ে আপনি এরকম প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। 2%, 3%, 5% এরকম প্রফিট নিয়ে বেরোবেন। এবং ডে ট্রেডিং কি? ডে ট্রেডিং হচ্ছে আপনি ডেলি ট্রেড করবেন। ডে ট্রেডিং বলতে বোঝাচ্ছে আপনি একটা ট্রেডে এন্ট্রি নিয়েছেন, কিছুক্ষণ ওয়েট করবেন, 2-1 দিন ওয়েট করবেন, 5 দিন 7 দিন ওয়েট করে আপনি প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। 10%, 15%, 20% এরকম। তো আপনি যতক্ষণ হোল্ড করবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে যে আপনি কি 5% প্রফিট নিয়ে বের হয়ে যাবেন, তো সেটা আপনার উপর নির্ভর করে ডে ট্রেডিংটা কত দিনের জন্য থাকবে। আর হচ্ছে লং টার্মের কথাটা যদি আমি বলি, লং টার্ম হচ্ছে বেশ অনেকক্ষণ যাবৎ ধরে থাকবে। মনে করেন আপনি একটা কয়েন ইনভেস্ট করেছেন, আপনি মনে করেন এই লাইট কয়েনে আপনি ইনভেস্ট করেছেন। তো ইনভেস্ট করে মনে করেন আপনি এখানে 2 মাস 3 মাস রেখে দিলেন, মানে বড় একটা টার্গেট রেখে দিলেন। লং টার্ম হচ্ছে এইটা। বা ইথেরিয়াম ইনভেস্ট করলেন, যখন ইথেরিয়াম $4,000 যাবে তখন আমি সেল করবো, এরকম টার্গেট রাখে লং টার্ম। আর লং টার্মে হচ্ছে আমরা, লং টার্মে আপনারা 5টা থেকে 7টা কয়েন ইনভেস্ট করবেন। আপনি যে $1000 নিয়ে মার্কেটে এসেছেন তার অর্ধেকটা রাখবেন হচ্ছে শর্ট টার্মে, আর অর্ধেকটা রাখবেন হচ্ছে আপনি লং টার্মে। তো $500 হচ্ছে আপনি এই যে লং টার্মে যে 5-7টা কয়েন ইনভেস্ট করবেন। এখন 5-7টা কয়েন কি টাতা কয়েন? অবশ্যই না। মিম কয়েন রাখার দরকার নেই, যারা নতুন আছেন একদম বুঝবেন না। আর মিম কয়েন যদি রাখতেই হয় তাহলে একমাত্র মিম কয়েন রাখবেন শুধু ডজ, বাকিগুলো দরকার নাই, অ্যাভয়েড করবেন। এখান থেকে আপনার খুব ভালো ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করবেন। মনে করেন যেগুলো মনে করেন মার্কেট ক্যাপ বড় বা অনেক স্ট্রং প্রজেক্ট, সেই কয়েনগুলোতে ইনভেস্ট করবেন। আর শর্ট টার্মে তো যে $500 আপনার থাকবে সেটা দিয়ে আপনি স্কেলপিং, ডে ট্রেডিং এগুলো করবেন। এবং এই যে শর্ট টার্ম এবং লং টার্মে যে আমরা ট্রেডগুলো করব, সেই ট্রেডগুলো আমরা নিব হচ্ছে ডিসিএতে। ডিসিএ করে করে আমরা এন্ট্রি নেব। এখন ডিসিএ কি? ডলার কস্ট এভারেজ। এই ডিসিএর উপরে আমি আজকে একদম টোটালি 6 মিনিটের আমার একটা এখানে আমি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটা আপনারা যদি দেখেন, ডিসিএ সম্পর্কে আর কোনো আপনাদের সমস্যা থাকবে না। ডিসিএ স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি ট্রেডে এন্ট্রি নেন তাহলে আপনি অন্যদের থেকে বেশি প্রফিট করবেন। কিভাবে প্রফিট করবেন সেটা আমি ভিডিওতে দেখাইছি, এখন আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। সেভাবে আপনারা এন্ট্রি নেবেন। এবং আপনারা যখন একটা কয়েনে এন্ট্রি নিয়েছেন, এই যে মনে করেন আমি এখানে লাইট কয়েনে এন্ট্রি নিয়েছি, আমি একটা ট্রেড দেখে, এটা হচ্ছে আমি আজকের, এটা হচ্ছে আমার ট্রেড সেটআপ, আমি আজকে এটাতে এন্ট্রি নিয়েছি। দেখেন এখানে আমার স্টপ লস আছে 2% এবং আমার টিপি আছে এখানে 15%। এখন আমি এইখানে যে এন্ট্রি নিয়েছি, আমি এখানে বাই করেছি, অবশ্যই লিমিট বা মার্কেট দিয়ে আমি বাই করেছি, এখান থেকে লিমিট বা মার্কেট দিয়ে বাই করেছি। এখন আমি যে সেল অর্ডারটা বসাইছি, আমি সেল অর্ডারটা কিন্তু লিমিটে বসাইনি, আমি বসাইছি ওসিওতে। এখন ওসিও কি? ওসিওর উপরেও আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, যে দেখেন একসাথে স্টপ লস টার্গেট কিভাবে সেট করবেন, এই ভিডিওটা দেখে নেবেন। তারপরও যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে নতুন আর একটা দিব, না হয় ওসিওর উপরে ভিডিও। ওসিও জিনিস
জিনিসটা হচ্ছে কি আপনি একই সাথে আপনার টার্গেটটাও সেট করতে পারতেছেন, আপনি স্টপ লসটাও সেট করতে পারতেছেন। মার্কেট যদি পাম না দিয়ে ডাম দিয়ে স্টপ লসে আসলে সেল, আপনি অল্প লস নিয়ে মার্কেট থেকে বেরিয়ে গেলেন। আর যদি মার্কেট পাম দেয় স্টপ লস হিট করবেন, আপনার টার্গেটে গেলে সেল হয়ে যাবে, খুবই ভালো। এবং টার্গেটগুলো কিভাবে দিবেন দেখেন, এই বিষয়টা একটু দেখেন। আমরা যখন এই যে আমি এই ট্রেডটা দিয়ে দেখাই তাইলে আপনার বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এখন আমি কি সবগুলোই মানে এইখানে আসা অবধি আমি অপেক্ষা করব? কখনোই না। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো এর ভিতরে কিন্তু আমি সেল দেবো। তো আমি এখানে এন্ট্রি নিছি অলরেডি, আমি এখানে কিছুটা প্রফিটে আসি। যদি এখান থেকে ধরি দেখেন আমি এখানে 3%-এর মতন প্রফিটে আসি। তো আমি এখানে মনে করেন 5%-এ গেলে আমি সেল দিয়ে দেবো। তার একটু উপরে যখন যাবে তখন আমি সেল দেব আমার 60% আমি সেল দিয়ে দেবো। আমি এখানে 60% আমি একটু মার্ক করে দেখাই। আমার 5% আমি 60% সেল দেব এবং আমি 10%-এ দেব 20%, সরি এইটা হবে। তারপর আমি এখানে 10%-এ 20% দেব এবং আমার যে মেইন টার্গেট 15% এখানে দেবো আমি আরও 20%। তো আপনারা যখন সেল দেবেন তখন আপনারা এরকমভাবে সেল দেবেন। একটা কারণ হচ্ছে কি দেখেন, মনে করেন মার্কেটটা এই অবধি গেল, এই পর্যন্ত গেল, যাওয়ার পরে সেই স্টপ লসটা হিট করে গেল, তাহলে আমার লস না, অলরেডি কিন্তু সে আমার প্রফিট দিছে এই পর্যন্ত। তো আমি এখানে কেন প্রফিট বুক করব না? আমি এখানে কিছু সেল দিব আর কিছু রেখে দিব। আমার যে ফান্ড সেটার আমি 60% সেল দিয়ে দেবো এই জায়গাটাতে এবং বাকি 40% আমি আস্তে আস্তে করে যখন উপরে যাবে তখন আমি সেল দিয়ে দেবো। আর যদি নিচে এসে স্টপ লস হিট করে ফেলে তো তখন আমার কিন্তু লস হচ্ছে না, কারণ আমি আগেই এখান থেকে যে প্রফিটটা নিয়ে নিছি। আর এখান থেকে যদি ডাম দেয় তো আমার ফান্ড থাকতেছে অল্প, প্লাস এই যে প্রফিটটা করেছি এই প্রফিটটা যদি এই লসে যদি হয় তাহলে টোটাল ওভারঅল দেখলে আমার লস হচ্ছে না স্টপ লস হিট করলেও। কিন্তু বিষয়টি একটু ভেবে দেখেন। আমরা ফার্স্ট টিপিতে রাখবো 60%, সেকেন্ড টিপিতে রাখবো 20%, থার্ড টিপিতে রাখবো আমরা 20%। এবং আমি আর একটা জিনিস দেখাই, দেখেন মানে ট্রেড করতে গেলে স্টপ লস হিট করবে ভাই, এটা স্বাভাবিক, লস করবেন আপনি। এমন কোনো ট্রেডার নাই যে মনে করেন 10টা ট্রেডে এন্ট্রি নিয়ে যে মনে করেন 10টাই প্রফিট করেছে। হয়তো মার্কেট ভালো থাকে তখন হয়ে যায়, কিন্তু তার মানে নিজেও মনে করেন জানে যে আমি যখন 10টা ট্রেডে এন্ট্রি নিচ্ছি আমার এখান থেকে 3টা 4টা বা 2টা ট্রেড আমি লস করব জানে। তো হঠাৎ করে মনে করেন ভাগ্যর সঙ্গে থাকলে মনে করেন 10টা হয়ে যায়। এটা হচ্ছে খুবই রিয়ার একটা জিনিস। এখানে আপনি ডেলি মনে করেন ট্রেড করতেছেন 5টা, তার ভিতর 2টা স্টপ লস যাচ্ছে, কোনো সমস্যা নাই। দেখেন যখন আপনি 5টা ট্রেড করতেছেন তো 5টার ভিতরে 3টা হচ্ছে আপনার প্রফিট দিচ্ছে, 2টা হচ্ছে আপনার স্টপ লস হিট করতেছে। তো 3টায় যখন আপনি 5% করে প্রফিট নেবেন তো কত হচ্ছে এখানে আমাদের 15%, এবং 2টায় যখন আমরা লস নিচ্ছি লসের পরিমাণ 2%, তো 2টা মিলালে 4% হচ্ছে। তো আমি এখানে 5% ধরি, তো আমাদের এখানে প্রফিট হচ্ছে টোটাল 15%, লস হচ্ছে 5%। তো তাইলে আমাদের টোটাল ওভারঅল এখানে 10% কিন্তু প্রফিট থাকতেছে। তো অবশ্যই মনে করেন স্টপ লস হিট করবে সবসময়ের জন্য। এই কারণে দেখেন, আর সবসময়ের জন্য ট্রেডে যখন এন্ট্রি নেবেন স্টপ লস রাখবেন, রেখে আপনার এন্ট্রি নেবেন। এই যে আমি যেরকম লাইট কয়েন দিয়ে বোঝালাম, আমি আজকে লাইট কয়েনটাতে এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর আমার এখানে যখন যাবে তো আমি এখান থেকে 60% সেল দেবো, এখানে কিছু সেল দেবো, তো এখানে কিছু সেল দিয়ে আমি বের হয়ে যাব মার্কেট থেকে। তো মনে করেন আমি একটা জিনিস বলি, এইখানে গেল আমি 60% সেল দিয়ে দিলাম, তারপরে আর না যে ডাম দিয়ে স্টপ লস হিট করে গেল, তো কোনো সমস্যা নাই আমার, কারণ আমি অলরেডি এখান থেকে 60%-এর প্রফিট বুক করে নিয়েছি। আর বাকি থাকে আমার 40%। তো 40% যখন স্টপ লস হিট করবে তো আর আমি যে এখান থেকে 60%-এর যে আমি প্রফিটটা নিয়েছি তো সেই প্রফিটটা আর এই 40%-এর যে স্টপ লসটা এটা মিলালে দেখবেন আপনি প্রফিটে আছেন, লসে না আর প্রফিটে থাকবেন। তো এই যে আমি বিষয়টা বললাম, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো ঠিক রেখে ট্রেড করবেন আপনি, দেখবেন আপনি মাস শেষে খুব ভালো একটা মনে করেন অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। আর আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করে নেবেন, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।